কেমন আছেন সবাই? চলে এলাম আরো একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগে দেখুন এটি ধনতেরাসের দিনের ভিডিও। ধনতেরাস দিন আমরা সবাই ধনলক্ষ্মী মাতাকে কম বেশি সবাই এখন পুজো করে থাকি। আগে জানতাম যে নন বেঙ্গলিদের মধ্যে এই পুজোর রীতিটা বেশি, এখন বাঙালি হোক আর নন বেঙ্গলি হোক সবাই আমরা কুবের দেব বা ধনতেরাস ধনলক্ষ্মী মাতা পুজো করে নিই। আমিও সেই রকম ভাবেই একটু ছোট্ট থালায় প্রদীপ জ্বালিয়ে থালার ভেতরে কিছু গোটা হলুদ, পদ্ম বীজ, ধনে, কড়ি, নাভিশঙ্খ ইত্যাদি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর ধনতেরাস উপলক্ষে কিনে নিয়েছিলাম এবারে একটি রূপোর কয়েন। এবছর তেমন আর কিছু কেনা হয়নি, শরীরটা একদম বিশেষ ভালো নেই। আর যেহেতু একটু ট্রাভেলের মধ্যে আছি, অর্থাৎ তো জায়গা একটা নেওয়া হয়েছে, বাড়ি ঘর এখনো করা হয়নি, কিছু হয়নি, একবারে ঘর বাড়ি করে গুছিয়ে গেছে। আর ঠাকুরের সমস্ত মোটামুটি জিনিস আপাতত আমার আছে, তাই মেয়ে বললো ঠাকুরের জিনিস আর কেনার দরকার নেই, কেন সত্যি কথা বলতে সব রকমের জিনিস আছে এখন, আর ঠাকুরের কিছু কেনার মতন বা প্রয়োজন মতন এবছর কিছু লাগলো না। একটি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এই কুবের প্রদীপটি গত বছর ধনতেরাসে কিনেছিলাম, সেই কুবের প্রদীপের মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা দারচিনি, কর্পূর আর একটা বাতাসা দিয়ে মাতা ধনলক্ষ্মীর সামনে আমি জ্বালিয়ে নিলাম। ধনলক্ষ্মী মাতা অর্থাৎ লক্ষ্মী গণেশ, এটিও কিনে নিয়েছিলাম আমি কয়েক বছর আগে ধনতেরাসের দিনই। রূপোর একটি গণেশ লক্ষ্মী কিনে নিয়েছিলাম, সেই রূপোর গণেশ লক্ষ্মীর সামনে এই দেখুন খুবই ছোট্ট রূপোর গণেশ লক্ষ্মী, তার সামনে এই প্রদীপটি জানিয়ে দিলাম। আর সামনে কতগুলো রূপোর কয়েন, ওগুলো প্রতি বছর ধনতেরাসে কিনে মায়ের সামনেই রেখে দিই। এবছর পুজোটি মেয়েই করে নিল, কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো না, প্রচুর ঠান্ডা লেগেছে, জ্বর, তাই ওই পুজোটা দিয়ে নিল খুব সুন্দর করে সাজিয়ে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আপনারা ধনলক্ষ্মীর যে পুজো বা ধনতেরাসের যে পুজো ঠাকুরের সামনে করে থাকেন, কিভাবে করেন, কি কি নিয়ম আচার অনুষ্ঠান আছে, অবশ্যই আমার সাথে একটু শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে যাবেন আমার ভিডিওটি কেমন লাগলো সেটিও বলবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্টস করবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন।